আসসালামু আলাইকুম। সিলেবাসের আজকের লেসনটাতে আমরা মার্কেট মেকারস ফুটপ্রিন্ট উইথ ভলিউম অর্থাৎ মার্কেট মেকারসের ফুটপ্রিন্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো। প্রিভিয়াস যে লেসনটা ছিল সেই লেসনটাতে আমরা মার্কেট মেকারের ট্রেডিং সিক্রেট সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করেছিলাম। সো মার্কেট মেকারের ফুটপ্রিন্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব এটার জন্য আমাদেরকে অ্যাট ফার্স্ট হচ্ছে যে 4টা ইম্পর্ট্যান্ট জিনিস ফলো করতে হবে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ফুটপ্রিন্ট মাস্ট বি ইন নন মিটিগেটেড পিডিআরএ অর ন্যারেটিভস, অর্থাৎ আমরা যে ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করব সেটা অবশ্যই যেই জোনটার থেকে আমরা ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করব সেই জোনটা অবশ্যই নন মিটিগেটেড হতে হবে। যেমন নন মিটিগেটেড ইমব্যালেন্স হতে পারে, সেটা নন মিটিগেটেড অর্ডার ব্লক হতে পারে, নন মিটিগেটেড সুইং হাই অ্যান্ড সুইং লো। এই হচ্ছে যে জোনগুলো হতে হবে, অবশ্যই সেগুলো নন মিটিগেটেড কনসার্নিং। দেন সেকেন্ড ওয়ান যদি দেখি তাহলে বলছে যে ফুটপ্রিন্ট অ্যান্ড ট্রেড এন্ট্রি শুড বি টু দি এসটিএফ মার্কেট ডিরেকশন, অর্থাৎ আমরা গত যে লেসনটা সেই লেসনটাতে আমরা আলোচনা করেছিলাম যে মার্কেট যখন হচ্ছে যে একটা সার্টেন ডিরেকশনে যখন থাকে তখন মার্কেটের কারেকশন মুভ আসার আগে হচ্ছে সেখানে একটা কনসিডারেশন হয়, সেখানে একটা ট্রানজ্যাকশন হয়, দেন মার্কেট মিটিগেশন মুভ আসে বা কারেকশন মুভ আসে, আসার পরে এইখানে মার্কেট নতুন করে আবার ফোর্স নেওয়ার আগে এইখানে একটা ট্রানজ্যাকশন হয়, দেন হচ্ছে মার্কেট তার নতুন করে হচ্ছে যে আবার ডিরেকশন ক্যাচ করে। সো এইখানে মিটিগেশন মুভের মধ্যে মার্কেটের একটা ট্রানজ্যাকশন হয়, আমরা আলোচনা করেছিলাম, অ্যান্ড নতুন করে আবার মার্কেটের ডিরেকশন ক্যাচ করার জন্য নতুন করে আবার ট্রানজ্যাকশন হয়। ওকে, সো একটা মিটিগেশন মুভের একটা হচ্ছে এক্সপেনশন মুভের আগে আরেকটা মিটিগেশন মুভ আমরা জানি যে হয়, ওই মিটিগেশন মুভের মধ্যে যে ট্রানজ্যাকশনটা হবে ওইটাতে আমরা ফোকাস করব না। ওকে, আমরা ডিরেকশন হচ্ছে যে মার্কেটের যে ডিরেকশন, এসটিএফ এর যে ডিরেকশন, ফর এক্সাম্পল যদি এটা 4 আওয়ারের যদি কোনো ট্রেন্ড হয় তাহলে 4 আওয়ারের মার্কেট ডিরেকশনটাকে আমরা ফলো করব। 4 আওয়ারের জন্য যদি মার্কেট কোনো মিটিগেশন মুভ দিতে আসে ওই মিটিগেশন মুভে আমরা ট্রেড এন্ট্রি থেকে বিরত থাকবো। ওখানে জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই জায়গাটা আমরা ওয়েট করব নতুন করে মার্কেটে এন্টার করার জন্য। ওকে, বিকজ আমরা জানি যে ওই জায়গাগুলোতে হচ্ছে যে মার্কেট মেকার তাদের রিস্কটাকে কমিয়ে নেয়। দ্যাট মিনস ওখানে কিছুটা সেল করে, নতুন করে কারেকশন বা মিটিগেশন মুভ আসে, দেন আবার নতুন করে এন্টার করে কিংবা ফান্ড অ্যাড করে, কোয়ান্টিটি অ্যাড করে নতুন করে হচ্ছে যে আবার একটা এক্সপেনশন মুভের জন্য। ওকে, সো সেকেন্ডটা এটাই বলেছে যে ফুটপ্রিন্ট অ্যান্ড ট্রেড এন্ট্রি শুড বি এসটিএফ মার্কেট ডিরেকশন। ওকে, অ্যান্ড থার্ড ওয়ানটা যদি আমরা বলি, থার্ড ওয়ানটা হচ্ছে ফুটপ্রিন্ট মাস্ট চেক উইথ এএমডি ক্যান্ডেল সাইন্স। আমরা এএমডি পড়েছিলাম, এএমডিটা হচ্ছে যে ক্যান্ডেল সাইন্সের মাধ্যমে আমরা শিখেছিলাম। সেই জায়গার মধ্যে ক্যান্ডেল সাইন্সের যে কন্ডিশনগুলো ছিল আর কি, যেমন একটা পিডিআর এর ক্যান্ডেল সাইন্স যদি আমরা চেক করতে হয় এএমডি, তাহলে আমরা সেই পিডিআর এর ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম এবং হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল সাইন্স ফলো করি। প্রথম ক্যান্ডেলটাকে বাদ দিয়ে পরবর্তীতে যে কোনো ক্যান্ডেলের হাই সুইফ অথবা হচ্ছে লো সুইফ বুলিশ কেজে এবং হাই সুইফ হচ্ছে যে বিয়ারিশ কেজে। সো এএমডি ক্যান্ডেল সাইন্স আমাদেরকে ফলো করতে হবে। দেন ফোর্থ নাম্বারটা হচ্ছে যে টাইম ফ্রেম সিলেকশন, অর্থাৎ আমরা হচ্ছে কোনো একটা পিডিআরএ থেকে যখন ফুটপ্রিন্টটা আমরা আইডেন্টিফাই করব, সেই ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করার জন্য আমরা কোন টাইম ফ্রেমটাকে নিব। ওকে, সো টাইম ফ্রেম দেখতে হবে যে আমাদেরকে পিডিআর টাইম ফ্রেম অথবা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম অফ পিডিআর। অর্থাৎ ফর এক্সাম্পল যদি আমি বলি যে এইটা যদি আমার কাছে 4 আওয়ারের কোনো ট্রেন্ড হয় বা এটা যদি আমার কাছে 4 আওয়ারের কোনো নন মিটিগেটেড পিডিআর হয়, তাহলে আমাকে ফুটপ্রিন্ট দেখতে হবে ক্যান্ডেল সাইন্সের মাধ্যমে। ফুটপ্রিন্ট দেখতে হবে যে 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখতে হবে অথবা 4 আওয়ারের ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, যেটা আমরা 1 আওয়ার টাইম ফ্রেম ধরি কিংবা 2 আওয়ার্স টাইম ফ্রেম ধরি। সো যদি আমরা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে যে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমটা যেহেতু হায়ার টাইম ফ্রেম থেকে ছোট বা পিডিআর এর টাইম ফ্রেম থেকে ছোট, তাহলে আগে ক্যান্ডেল সাইন্স বা ফুটপ্রিন্টটা আমরা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে পাওয়ার পসিবিলিটি বেশি। সো ফার্স্ট অফ অল যেটা আমরা করব সেটা হচ্ছে যে কোনো পিডিআর এর প্রথমে হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে চেক করব। যদি ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে আমরা কোনো সাইন না পাই মার্কেট মেকার ফুটপ্রিন্টের অথবা হচ্ছে যে এএমডি ক্যান্ডেল সাইন্সের, দেন হচ্ছে যে আমরা পিডিআর এর টাইম ফ্রেম যেটা সেই পিডিআর এর টাইম ফ্রেমে শিফট করব। সেম একইভাবে বিয়ারিশ বুলিশ একই কেস, জাস্ট একটা আরেকটা রিভার্সে আর কি। ওকে, সো এই 4টা কন্ডিশন হচ্ছে যে আমাদেরকে ইনিশিয়ালি
মাথায় রাখতে হবে। ওকে, দেন আসি তাহলে আমরা এবার ফুটপ্রিন্ট আইডেন্টিফিকেশন, অর্থাৎ একটা জায়গার মধ্যে বা একটা পিরিয়ডের মধ্যে আমরা ফুটপ্রিন্ট আইডেন্টিফিকেশনের জন্য কি জিনিসগুলো ইউজ করব। ওকে, সো এখানে সিম্পলি হচ্ছে যে আমরা ২ টা ইন্ডিকেটর ইউজ করব। সেকেন্ডটা হচ্ছে যে আমরা তুলনামূলক সেটা আমাদের জন্য হচ্ছে যে কম ইম্পোর্টেন্ট। তবে ১ম ইন্ডিকেটরটা হচ্ছে গিয়ে যে মেজর। আমি সেকেন্ডটা ইউজ করি মাঝে, মাঝে আপনারাও চাইলে ইউজ করতে পারেন। আর এখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। এই সবগুলো কন্ডিশনই হচ্ছে যে আমরা সরাসরি লাইভ চার্টের মাধ্যমে 1 বাই 1 ম্যাচ আপ করে দেখব। সো প্রথমে হচ্ছে যে আমরা একটু ইন্ডিকেটরগুলোর সাথে পরিচয় হয়ে নিই আগে। ওকে, সো ফার্স্ট অফ অল যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিকেটর সেট করতে হবে চার্টের উপরে। সো প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে আমাদের ভলিউম ডেল্টা ক্যান্ডেলস বাই লাক্স এলগো। আর সেকেন্ড ইন্ডিকেটরটা হচ্ছে ভলিউম প্রোফাইল ডেল্টা ওয়াই ডেল্টা কায়োসেফ ট্রেডিং। ওকে, এখানে আমি ইন্ডিকেটর অপশনে গিয়ে ২ টা ইন্ডিকেটর এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলাকে হচ্ছে আপনারা আপনাদের ফেভারিট চার্টে করে নেবেন। ওকে, আবারও দেখিয়ে দিচ্ছি। ভলিউম ডেল্টা ক্যান্ডেলস লাক্স এলগো, আরেকটা হচ্ছে যে ভলিউম প্রোফাইল ডেল্টা ওয়াই ডেল্টা কায়োসেফ ট্রেডিং। ওকে, এই ২ টা ইন্ডিকেটর হচ্ছে যে আমরা ইউজ করব। সো এইখানকার যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো সবগুলোই আমরা সরাসরি লাইভ চার্টের উপরে গিয়ে দেখব এবং জাস্ট আমরা ফার্স্টে ইন্ডিকেটর সেটআপটা একটু দেখে নিই। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা ২ টা ইন্ডিকেটরই প্রথমে আমাদের চার্টে ইনক্লুড করে নেব। প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে আমাদের ভলিউম ডেল্টা ক্যান্ডেল বাই লাক্স এলগো। এটা আমরা প্রথমে ইনক্লুড করে নেব। অ্যান্ড দেন আমরা ভলিউম প্রোফাইলের যে ইন্ডিকেটরটা আছে এটা আমরা ইনক্লুড করে নেব চার্টের উপরে। ওকে, ২ টা ইন্ডিকেটরই আমাদের চার্টের উপর চলে আসছে। এখন জাস্ট আমরা এটা সেটিংটা একটু করে নেব। সেটিংয়ে আমাদের স্টার্টিংয়ে সবকিছুই ঠিকঠাক থাকবে। এখানে যা কিছু আছে এগুলো মোটামুটি আমাদের ডিফল্টেই থাকবে। স্টাইলে গিয়ে আমরা জাস্ট ফ্লট ক্যান্ডেল এটা তুলে দিই। ফ্লট ক্যান্ডেল আমাদের থার্ড যেটা এটা তুলে দিতে হবে। ফ্লট ক্যান্ডেল আমাদের এটা থাকবে। তারপরে ওকে, এই ৩ টা হচ্ছে যে আমরা রাখবো না। এই বাকি ৩ টা আমরা রাখবো না। এই বাকি ৩ টা আমরা তুলে দেব। আর বাকিগুলা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল ডিফল্টেই থাকবে। ওকে, তাহলে বার কালারটা আমাদের থাকবে ফ্লট ক্যান্ডেল। 4th নাম্বারটা হচ্ছে আমাদের থাকবে। বাকিগুলো হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল ডিফল্টেই থাকবে। যেভাবে আছে এভাবেই। ওকে, এখানে শো ডিটেইলস এটা হচ্ছে যে আমরা অন করে নিব। হয়তোবা আপনারা ডিফল্টে থাকলে ইন্ডিকেটর ইনসার্ট করলে এটা হয়তোবা আপনাদের অন করা থাকবে না। সো আরেকবার হচ্ছে যে দেখিয়ে দিই। আমাদের ডাটা ফ্রম এলটিএফ থাকবে। সেকেন্ডটা হচ্ছে যে 1 মিনিট, অটো 1500, প্রিমিয়াম এগুলো আমাদের লাগবে না। আর কালার হচ্ছে যে এটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি ডিফল্টে যে কালার এই কালারে রেখেছি। সো ডিসপ্লে ফুল বার থাকবে। শো প্রিভিয়াস ম্যাক্স ভলিউম প্রাইস এইটার দরকার নেই। এটা হচ্ছে যে তুলে দিতে পারেন। এটার কোনো প্রয়োজন নাই। আর বাকিগুলা যেগুলো আছে এগুলা অ্যাজ ইউজুয়াল থাকবে। ওকে, এই সেটআপের পরে জাস্ট আমরা এটাকে সেভ অ্যাজ ডিফল্ট করে দেব। দেন পরের যেটা এটা একটু হাইড করে দিই। দেন পরের যেটা এটাকে আমরা একটু শো করি। এইখানে আমাদের এটা আমাদের ভলিউমই থাকবে এই সেটআপের প্রথমটা। এখানকার এটা হচ্ছে যে আমাদের ভলিউম থাকবে। দেন এখানে রিক্যালকুলেট। ওকে, রিক্যালকুলেট অপশনটা এটা রিক্যালকুলেটই থাকবে। তারপরে এখানে রিক্যালকুলেটের এটা হচ্ছে যে আপনারা লোয়ার টাইম ফ্রেমে যখন দেখবেন লোয়ার টাইম ফ্রেমের জন্য এটা ডেইলি থেকে হচ্ছে যে 1 আওয়ার কিংবা 4 আওয়ার চাইলে হচ্ছে যে করে নিতে পারেন। আর হায়ার টাইম ফ্রেমে দেখার জন্য এটাকে বাড়তি ইউজ করবেন আরকি। ওকে, লোয়ার টাইম ফ্রেমে দেখার জন্য এটাকে জাস্ট একটু আ টাইম ফ্রেমটা কমিয়ে নিতে হবে আরকি। আর হায়ার টাইম ফ্রেমের যদি দেখেন তখন হচ্ছে যে এটা আপাতত ইউজ করব না। বাট তারপরও জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি আরকি। দেন এখানে পরেরটা হচ্ছে যে টিক্স থাকবে 0.75 ticks if selected 50 divided bar into 10 টাইমস হচ্ছে গিয়ে যে বার থাকবে। বাকি যে জিনিসগুলো আছে এগুলো ওকে, এগুলো হচ্ছে যে আমাদের ডিফল্টেই থাকবে। ঠিক আছে? যেটা যেভাবে আছে এটা এভাবেই ডিফল্টেই থাকবে। ফাইন। দেন এটা আমরা ওকে করে দেব। ঠিক আছে? তাহলে এটা আমরা একটু হাইড করে দেই। এখন যেটা আমরা দেখব সেটা হলো যে আমরা প্রথমে হচ্ছে যে আমরা ডেইলি টাইম ফ্রেমে যেহেতু আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখছি। সো ডেইলি টাইম ফ্রেমেরটাই বলি প্রথমে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মার্কেট ডিরেকশন দেখব। মার্কেট ডিরেকশনের সাথে, সাথে হচ্ছে যে আমরা নন মিটিগেটেড পিডিআর তে যখন আসবে তখন হচ্ছে যে মার্কেটে সেখানে ফুটপ্রিন্টটাকে আমরা দেখব। ওকে, সো ফার্স্ট অফ অল যদি আমরা দেখি ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে ডেইলি টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেট এখানে
বুলিশ। ওকে, এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মার্কেট, ফর এক্সাম্পল এখান থেকে দেখি বটমে এখানে মার্কেট বুলিশ হয়ে আসছিল, দেন এই জায়গাতে যদি আমরা দেখি এইখানে হচ্ছে যে মার্কেট বুলিশ হচ্ছে, রাইট? ওকে, সো এইখানে আমরা কোনটা দেখতে পারি, এখানে হচ্ছে যে আমরা এই অর্ডার ফ্লো লেগেরটাই দেখি। এটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট করেছে এইখানে, আর এটা হচ্ছে যে আমাদের ডেইলির অর্ডার ব্লক এইটাকে জাস্ট আমরা আইডেন্টিফাই করিনি। তাহলে আমাদের অর্ডার ফ্লো ল্যাগ কোনটা হবে? বুলিশ অর্ডার ফ্লো ল্যাগ হচ্ছে আমাদের, এটা হচ্ছে বুলিশ অর্ডার ফ্লো ল্যাগ। তাহলে মার্কেট যখন এইখান থেকে কারেকশনে আসবে, আসার পরে এটা আমাদের এখানে আমাদের হচ্ছে যে দুইটা জোন আছে। প্রথম জোন হচ্ছে যে আমাদের এফভিজি, দুইটা পিডিআরএ বা দুইটা ন্যারেটিভসই আমাদের আছে এখানে। প্রথমটা হচ্ছে আমাদের এফভিজি ডেইলির, এটাও ডেইলির, দেন পরেরটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক। ওকে, সো এইখানে যখন মার্কেট আসবে, আসার পরে আমরা যেটা সিম্পলি করব সেটা হচ্ছে যে আমরা পিডিআর এর ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম অথবা পিডিআর এর টাইম ফ্রেম। সো আমরা ফার্স্টে হচ্ছে যে পিডিআর এর ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমটাই চেক করি। সো এইখানে যদি আমরা দেখি ফার্স্ট টাইম মার্কেট যখন আমাদের এফবিজিতে যখন হচ্ছে যে মার্কেট এন্টার করেছে, তাহলে এফবিজিতে আমাদের প্রথম ক্যান্ডেল এন্টার করেছে কোনটা? এফবিজিতে আমাদের প্রথম ক্যান্ডেল এন্টার করেছে এই ক্যান্ডেলটা, রাইট? তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে যে কি, যে প্রথম ক্যান্ডেলকে বাদ দিয়ে প্রথম যে ক্যান্ডেলটা এন্টার করবে এই ক্যান্ডেলটাকে বাদ দিয়ে পরবর্তীতে যে কোনো ক্যান্ডেল যদি তার লো সুইফ করে উইথ রেসপেক্ট ক্যান্ডেল, অথবা আমরা এএমডি যে কন্ডিশন বলেছি ইনস্টিটিউশনের ক্যান্ডেল হচ্ছে যে আমাদের লো সুইফ করতে হবে অথবা এনগালফ করতে হবে। তো এই পিরিয়ডে যদি আমরা দেখি এরকম কোনো ক্যান্ডেলই ছিল না যেটা প্রপারলি হচ্ছে যে লো সুইফ করে রেসপেক্ট ক্যান্ডেল দিয়েছে। এখানে যদি আপনারা দেখেন এই ক্যান্ডেলটা লো সুইফ করেছে, এই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইফ করেছে, কিন্তু এটা কি রেসপেক্ট ক্যান্ডেল না, বুলিশ রেসপেক্ট ক্যান্ডেল এটা না। ওকে, তারপরে অন্য কোনো ক্যান্ডেল হচ্ছে যে তার লো সুইফট করে নাই প্রপারলি, সো এই জায়গাতে আমরা এএমডির কোনো সাইন প্রপারলি এখানে পাই নাই। দেন পরবর্তীতে যদি আমরা দেখি, তাহলে পরবর্তীতে যখন মার্কেট অর্ডার ব্লকে এসেছে, অর্ডার ব্লকে তাহলে আমাদের ফার্স্ট ক্যান্ডেল এন্টার করেছে কোনটা? আমাদের প্রথম ক্যান্ডেল এন্টার করেছে যে এইটা। ওকে, তাহলে এই ক্যান্ডেল এন্টার করার পরে দেন এই ক্যান্ডেলকে বাদ দিয়ে আমরা দেখব যে পরবর্তীতে যে কোনো ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইফট করবে উইথ রেসপেক্ট। তাহলে যদি দেখি আমরা এই ক্যান্ডেলটাতে হচ্ছে যে তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইফট করেছে উইথ রেসপেক্ট ক্যান্ডেল, লিকুইডিটি সুইফট করেছে। এখন এই ক্যান্ডেলটাতেই আমরা মার্কেট মেকারের ফুটপ্রিন্ট কনফার্মেশন নিব যে এই ক্যান্ডেলটাতে অ্যাকচুয়ালি মার্কেট মেকার এন্টার করেছে কিনা। সেটার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে। সো প্রথমত আমরা দেখি, তাহলে কন্ডিশনগুলোতে আমরা চলে আসি। সো প্রথম আমরা যেটা দেখব সেটার জন্য আমরা হচ্ছে যে লাক্স এলকোর যে ইন্ডিকেটরটা আছে ভোরিয়াম ডেল্টা ক্যান্ডেল, এটাকে আমরা অন করে নেব। ওকে, এটাকে অন করে নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে যে আমরা ইন ডিটেলসে সব কিছু দেখব এই ক্যান্ডেলের, রাইট? আমরা ক্যান্ডেলটাকে জাস্ট একটু মার্ক করে নিই। এই ক্যান্ডেলের হচ্ছে যে আমরা ফুটপ্রিন্ট দেখব, বা এই ক্যান্ডেলে মার্কেট মেকার এন্টার করেছি কিনা সেই জিনিসটা আমরা দেখব। ওকে, সো প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আমাদের এর আগে যদি কন্ডিশনগুলো যদি দেখেন, এখানে আমাদের যে কন্ডিশনগুলোর কথা আমরা বলেছি যে ফুটপ্রিন্ট হচ্ছে যে অবশ্যই পিডিআর এর ডাইরেকশনে নন মিটিগেটেড পিডিআরতে হতে হবে। তাহলে যদি আমরা দেখি, তাহলে ডেইলির যে পিডিআরটা আমরা নিয়েছি এটা আমাদের নন মিটিগেটেড পিডিআরে ছিল, যেটা এর আগে হচ্ছে যে এখানে কোনো প্রাইস এন্টার করে নাই, সো এটা নন মিটিগেটেড পিডিআরে। দেন এটা একটু অফ করি। দেন পরেরটা কি ছিল? ফুটপ্রিন্ট অ্যান্ড ট্রেড এন্ট্রি শুড বি টু দি এসটিএফ মার্কেট ডাইরেকশন। তাহলে এসটিএফ আমরা ডেইলির এসটিএফ নিয়েছি এবং ডেইলির এসটিএফ এর মধ্যে আমরা দেখেছি যে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে কোথায়? এই লেভেলে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে। দ্যাট মিনস আমাদের ডেইলি টাইম ফ্রেম কোথায় আছে? ডেইলি টাইম ফ্রেম হচ্ছে আমাদের বুলিশ, যেটা আমরা আগেই কনফার্ম করেছি। আমাদের বুলিশ অর্ডার ফ্লো ল্যাগও হচ্ছে যে কোনটা? এই ল্যাগটা। ওকে, ডেইলি টাইম ফ্রেমে। দেন আমরা যদি দেখি, তাহলে ফুটপ্রিন্ট মাস্ট চেক উইথ এএমডি ক্যান্ডেল সাইন্স। আমরা এএমডি ক্যান্ডেল সাইন্সের মাধ্যমে ফুটপ্রিন্ট দেখছি। এএমডি ক্যান্ডেল সাইন্স হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটাতে প্রথমবার ম্যাচ হচ্ছে। প্রথম ক্যান্ডেল এন্টার করার পরে প্রথমবার কোনো ক্যান্ডেল হচ্ছে তার লো সুইফট করছে উইথ রেসপেক্ট ক্যান্ডেল, রাইট? দেন আমরা যদি দেখি, তাহলে টাইম ফ্রেম সিলেকশন হচ্ছে যে আমরা পিডিআর এর যে টাইম ফ্রেমটা, পিডিআর এর টাইম ফ্রেম অথবা হচ্ছে যে পিডিআর এর ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম। তাহলে এখানে
আমরা পিডিআর এর টাইম ফ্রেমে দেখছি না, আমরা পিডিআর এর ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, অর্থাৎ ডেইলি হচ্ছে যে আমাদের পিডিআর এর টাইম ফ্রেম আমরা দেখছি 4 আওয়ার টাইম ফ্রেম, রাইট? এখানে হচ্ছে যে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখছি এএমডির ক্যান্ডেল সায়েন্সটা। তাহলে প্রথম আমরা এইখানে পেলাম, এখন জাস্ট আমরা সেকেন্ড কন্ডিশনগুলো দেখব। ওকে, তাহলে ফুটপ্রিন্ট আইডেন্টিফিকেশনের জন্য আমরা এখানে কিছু কন্ডিশনের কথা বলেছি। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে ম্যানিপুলেশন ক্যান্ডেলস ভলিউম শুড বি গ্রেটার দেন অ্যাকুমুলেশন ক্যান্ডেল, অর্থাৎ যেই ক্যান্ডেলটাতে হচ্ছে যে ক্যান্ডেল সায়েন্স হয়েছে, এএমডির ক্যান্ডেল সায়েন্স হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, সেই ক্যান্ডেলটার ভলিউম অবশ্যই তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা যেটাকে ম্যানিপুলেট করেছে সেই ক্যান্ডেলের চেয়েও বেশি হতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা সিম্পলি বলি যে ধরুন আমাদের ফর এক্সাম্পল এটা হচ্ছে যে আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল, যেটা হচ্ছে যে যেটা লো সুইফট করেছে এই ক্যান্ডেলটা, তাহলে এখানে আমরা বলতে পারি, ধরে নিতে পারি আর কি, যে প্রথম ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, বা অ্যাকুমুলেশন ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল, এটাকে আমরা এ দিয়ে আইডেন্টিফাই করেছি, আর এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল, এটাকে আমরা এম দিয়ে আইডেন্টিফাই করেছি। ওকে, তাহলে ভলিউম বলছে যে ভলিউম ভিএম হচ্ছে যে ভলিউম অফ ম্যানিপুলেশন ক্যান্ডেল, তাহলে বলছে যে ভলিউম অফ ম্যানিপুলেশন ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে যে গ্রেটার দেন ভলিউম অফ অ্যাকুমুলেশন ক্যান্ডেলের চেয়েও ম্যানিপুলেশন ক্যান্ডেলের যে ভলিউমটা সেটা বেশি হতে হবে। ওকে, তারপরে সেকেন্ড কন্ডিশন যেটা বলেছে, সেকেন্ড কন্ডিশন, আচ্ছা তাহলে আমরা দেখি প্রথম কন্ডিশন আমাদের এখানে ম্যাচ হচ্ছে কিনা, এই জায়গাটাতে আমাদের প্রথম কন্ডিশন ম্যাচ হচ্ছে কিনা। ওকে, তাহলে এখানে আমরা ইন্ডিকেটরটা অন করব, অন করার পরে আমরা জাস্ট চেক করব। এখানে প্রথমে যেটা আপনারা দেখবেন, প্রথমটা হচ্ছে যে ভলিউম, তারপরেটা হচ্ছে ডেল্টা ভলিউম, তারপরেটা হচ্ছে যে পার্সেন্ট। ওকে, পার্সেন্টটা আমাদের দরকার নাই, আমরা শুধু ভলিউম দেখব আর ডেল্টা ভলিউম দেখব। ওকে, সো প্রথমটা যদি আমরা দেখি তাহলে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউম, অর্থাৎ এইটা হচ্ছে যে কি আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল, এটা আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল, রাইট? এটাকে আমরা আইডেন্টিফাই করি যে এম দিয়ে। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের এটাকে আমরা আইডেন্টিফাই করব এ দিয়ে, এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল। দেন পরের যেটা, এটা হচ্ছে আমাদের কি ম্যানিপুলেশন ক্যান্ডেল, এটাকে আমরা আইডেন্টিফাই করব এম দিয়ে। তাহলে অ্যাকুমুলেশন ক্যান্ডেলের ভলিউম যদি আমরা দেখি, এখানে একটু জুম ইন করে যদি দেখি আমরা, তাহলে দেখবেন যে অ্যাকুমুলেশন ক্যান্ডেলের ভলিউম হচ্ছে 17.82, আর ম্যানিপুলেশন ক্যান্ডেলের যে ভলিউমটা সেটা হচ্ছে যে 57.51। ওকে, তাহলে ভলিউম কন্ডিশনটা এখানে ফুলফিল হচ্ছে, বাট এখানে একটা জিনিস দেখেন যে ইনসাইডেই এই দুইটা ক্যান্ডেল হচ্ছে যে কার ইনসাইডে, এই পুরো ক্যান্ডেলের ইনসাইডে। এই জিনিসটা সচরাচর চোখে পড়ে না, বাট যেহেতু এখানে চোখে পড়েছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এই দুইটা ক্যান্ডেলই কার রেঞ্জে ছিল, এই রেঞ্জে ছিল। যদি এই একটা ক্যান্ডেলও এই রেঞ্জ থেকে বের হতো তাহলে এইটাকে হচ্ছে যে আমরা অ্যাকুমুলেশন ক্যান্ডেল হিসেবে নিতাম। যেহেতু এটা পুরোটাই রেঞ্জের ভিতরে, তাহলে আমাদেরকে অ্যাকুমুলেশন ক্যান্ডেল হিসাবে পুরো রেঞ্জের ক্যান্ডেলটাই নিতে হবে, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দ্যাট মিনস আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল হবে কোনটা, এইটা আমাদেরকে অ্যাকুমুলেশন ক্যান্ডেল ধরতে হবে। ওকে, সো 53 হচ্ছে যে আমাদের এইখানকার, যদি আমরা দেখি অ্যাকুমুলেশন ক্যান্ডেলের ভলিউম হচ্ছে 53.265, আর ম্যানিপুলেশন ক্যান্ডেলের ভলিউম হচ্ছে যে 57.51। দ্যাট মিনস আমাদের প্রথম কন্ডিশনটা কি স্যাটিসফাই। আমরা প্রথম কন্ডিশনটা তাহলে কি পাচ্ছি, যে আমাদের ভি এম গ্রেটার দেন কত হচ্ছে ভি এ, দ্যাট মিনস আমাদের ভলিউম অফ ম্যানিপুলেশন 57 আর ভলিউম অফ অ্যাকুমুলেশন হচ্ছে কত এই ক্যান্ডেলের 53। দ্যাট মিনস প্রথম কন্ডিশনটাকে হচ্ছে যে আমরা ফুলফিল পেয়েছি, রাইট? দেন সেকেন্ড কন্ডিশনটা যদি দেখি, এখানকার প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আমরা ফুলফিল পেয়েছি। সেকেন্ড কন্ডিশনটা যদি দেখি, ডেল্টা ভলিউমটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে এখানে আমাদের ডেল্টা ভলিউমটা হচ্ছে গিয়ে যে কত -9.77, আর এই ক্যান্ডেলে ম্যানিপুলেশন ক্যান্ডেলে আমাদের ডেল্টা ভলিউমটা হচ্ছে গিয়ে যে -5.44। তাহলে সেকেন্ড কন্ডিশন আমাদেরকে বলেছে যে দেখেন ডেল্টা ভলিউম ফর বাইং এর ক্ষেত্রে ডেল্টা ভলিউম মাস্ট ইনক্রিজড ইন ম্যানিপুলেশন ক্যান্ডেল ফ্রম প্রিভিয়াস, অর্থাৎ যে অ্যাকুমুলেশন ক্যান্ডেল যেটা থাকবে অ্যাকুমুলেশন ক্যান্ডেলের চেয়েও
আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেলের মধ্যে ডেল্টা ভলিউমটা বাড়তি হতে হবে। ওকে, সেম কন্ডিশন, ডেল্টা ভলিউম অফ ম্যানিপুলেশন ইজ গ্রেটার দেন ডেল্টা ভলিউম অফ অ্যাকুমুলেশন। এখানে ডিভিএম হচ্ছে ডেল্টা ভলিউম ম্যানিপুলেশন আর ডিভিএ হচ্ছে যে ডেল্টা ভলিউম অ্যাকুমুলেশন। ওকে, তাহলে যদি আমরা দেখি যে এইখানে হচ্ছে যে -9.77 আর এইখানে হচ্ছে যে -5.44, দ্যাট মিনস এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনটা এখানে আমাদের ফিল আপ হচ্ছে, অর্থাৎ ডেল্টা ভলিউম এখানে আমাদের ডিবি এম যদি দেখি, ডিবি প্রথমে এ দেখি আমরা, ডিবি এ হচ্ছে আমাদের কত 53 -9.77, ডিবি এ ইকুয়ালস টু -9.77। আর তারপরে যদি দেখি আমরা ডিবি ম্যানিপুলেশন কত আমাদের -5.44, তাহলে যদি দেখেন এখানে মাইনাস বেশি ছিল, এখানে মাইনাস কমে আসছে, দ্যাট মিনস ম্যানিপুলেশন ক্যান্ডেলের ডেল্টা ভলিউমটা কি হয়েছে, ইনক্রিজড হয়েছে। তাহলে সেকেন্ড কন্ডিশনটাও কি আমাদের ফুলফিল হচ্ছে, যে সেকেন্ড কন্ডিশন যেটা এটা হচ্ছে আমাদের ফুলফিল হচ্ছে। ওকে, এরপরে যদি আমরা দেখি, এরপরে আমাদের থার্ড কন্ডিশনটা বলেছে যে আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল ক্লোজিং, অর্থাৎ ম্যানিপুলেশন ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় দিচ্ছে এটা আমরা দেখব। তাহলে ফর বাইং ম্যানিপুলেশন ক্যান্ডেল মাস্ট বি ক্লোজড অ্যাবভ হাইস্ট ট্রানজেকশন লেভেল, আর সেলিং এর জন্য ম্যানিপুলেশন ক্যান্ডেল মাস্ট ক্লোজড বিলো হাইস্ট ট্রানজেকশন লেভেল, অর্থাৎ হাইস্ট ট্রানজেকশন লেভেল একটা লেভেল আছে, যে লেভেলের বাইং এর ক্ষেত্রে যেটার উপরে ক্যান্ডেল ক্লোজিং হতে হবে, সেলিং এর ক্ষেত্রে যেটার নিচে ক্যান্ডেল ক্লোজিং হতে হবে। সো আমরা দেখি যে হাইস্ট ট্রানজেকশন লেভেলটা কোথায়। ওকে, সো এইখানে দেখেন, এখানে ইন্ডিকেটরটা আমরা যখন অন করব, এইখানে ভিতরে আপনারা একটা সাদা কালারের একটা দাগ দেখতে পাবেন, এই যে সাদা কালারের একটা দাগ। ওকে, এই যে সাদা কালারের একটা দাগ, এই সাদা কালারের যে দাগটা সেটাই হচ্ছে যে হাইস্ট ট্রানজেকশন লেভেল। ওকে, তাহলে আমাদের থার্ড কন্ডিশন বলছে যে অবশ্যই ম্যানিপুলেশন ক্যান্ডেল বাইং এর ক্ষেত্রে ম্যানিপুলেশন ক্যান্ডেল হাইস্ট ট্রানজেকশন লেভেলের উপরে ক্লোজিং হতে হবে, কিন্তু যদি আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলটা হাইস্ট ট্রানজেকশন লেভেলের নিচে ক্লোজিং, খেয়াল করে দেখেন। তাহলে থার্ড কন্ডিশন আমাদের এখানে কি হচ্ছে না, ফুলফিল হচ্ছে না, থার্ড কন্ডিশনটা আমাদের এখানে ফুলফিল হচ্ছে না, রাইট। তাহলে তিনটা কন্ডিশন যেহেতু আমাদের এখানে ফুলফিল হয় নাই, এখানে কিছু কন্ডিশন আছে যে দেখেন, কিছু কন্ডিশন হচ্ছে যে মাস্ট, দ্যাট মিনস সেকেন্ড এবং থার্ড কন্ডিশনটা হচ্ছে যে মাস্ট ফিল আপ হতে হবে। প্রথম কন্ডিশনটা যদি ফিল আপ নাও হয়, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন যদি মাস্ট ফিল আপ হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ফুটপ্রিন্ট কনফার্ম করে নিতে পারবো। তাহলে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনের একটা কন্ডিশনে যদি ফুলফিল না হয়, সেই ক্ষেত্রে ওই জায়গায় আমরা এন্ট্রি নিতে পারবো না, অর্থাৎ সেই এন্ট্রিতে পসিবিলিটি বেশি আমাদের স্টপ লস হিট হওয়ার। ওকে, তাহলে এখানে থার্ড কন্ডিশন আমাদের ম্যাচ আপ হয়নি, দ্যাট মিনস আমরা এই জায়গাতে যদি এন্ট্রি নিই, এসএল যদি আমরা এর নিচে রাখি, তাহলে আমরা যে হাইটাকে টার্গেট করব, আমাদের হাই টার্গেট হবে যে কোনটা, যেহেতু আমরা ডেইলির পিডিআর এর কথা বলছি, এখানে ডেইলির আমাদের হাই হচ্ছে যে কোনটা, আমরা ডেইলির আমাদের অর্ডার ফ্লো ল্যাগ ছিল এটা, দ্যাট মিনস আমাদের ডেইলির টার্গেট লেভেল হবে যে কোনটা, খুব সিম্পল, আমাদের ডেইলির ফার্স্ট টার্গেট লেভেল হবে যে এই লেভেলটা বা তার কিছুটা উপরে। তাহলে দেখেন এই কন্ডিশনে এখানে থার্ড কন্ডিশনটা ম্যাচ না হওয়ার কারণে, অর্থাৎ আমাদের যেই হাইস্ট ট্রানজেকশন লেভেল যেটা এইচ টি এল যদি আমরা বলি, HTL হাইস্ট ট্রানজেকশন লেভেলটা যদি আমরা দেখি, তাহলে হাইস্ট ট্রানজেকশন লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, হাইস্ট ট্রানজেকশন লেভেলের নিচে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, যার কারণে আমরা এখানে যদি এন্ট্রি নিই এটা আমাদের ফেল হবে। এবং আমরা দেখলাম অ্যাজ ইউজুয়াল যে এই জায়গায় হচ্ছে যে মার্কেটের একটা কি ছিল, বিয়ারিশ নন মিটিগেটেড অর্ডার ফ্লো ছিল, মার্কেট এই জায়গা থেকে কিছুটা সাপোর্ট নিয়ে এইখানে গিয়ে ফেল হয়ে পুনরায় এসে আবার কি নিয়েছে, লিকুইডিটি নিয়েছে। ওকে, তাহলে এইখানে যদিও আমরা এন্ট্রি নিই, হাইস্ট টার্গেট লেভেল হবে আমাদের কতটুকু, এই লেভেলটা হচ্ছে গিয়ে আমাদের হাইস্ট টার্গেট লেভেল হবে, কিন্তু এই জায়গাটায় অর্থাৎ ডেইলির যে পিডিআর হাই যেটা বা সুইং হাই যেটা, সেখানে আমরা টার্গেট এই এন্ট্রিতে আমরা রাখতে পারবো না। ওকে, এবার সেকেন্ডে চলে আসি আমরা। সেকেন্ডে পরবর্তীতে আবারও আমরা যদি দেখি, তাহলে পরবর্তীতে আবারও আমরা এই একটা ক্যান্ডেলকে পেয়েছি, যেই ক্যান্ডেলটা হচ্ছে
তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইফট করেছে উইথ রেসপেক্ট ক্যান্ডেল, যেটাকে আমরা আইএফসি ক্যান্ডেলও বলতে পারি। এবার এই ক্যান্ডেলটাতে হচ্ছে যে আমরা যদি ফুটপ্রিন্ট কনফার্মেশন যদি দেখি বা তার কন্ডিশনগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথম কন্ডিশন আমাদের কি? প্রথম কন্ডিশন হচ্ছে যে আমাদের ভলিউম চেক করা। ওকে, আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেলের চেয়েও ম্যানিপুলেশন ক্যান্ডেলের মধ্যে ভলিউম বেশি হতে হবে। তাহলে চলে আসি আমরা আমাদের এখানে অ্যাকুমুলেশন ক্যান্ডেল হচ্ছে আমাদের কোনটা? এইটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল। অ্যাকুমুলেশন ক্যান্ডেল আর আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল হচ্ছে যে এখানে কোনটা? ম্যানিপুলেশন ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা, রাইট? সো অ্যাকুমুলেশন ক্যান্ডেলের ভলিউম যদি আমরা দেখি, অ্যাকুমুলেশন ক্যান্ডেলের ভলিউম হচ্ছে 66.77। 66.77 হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেলের ভলিউম। আর ম্যানিপুলেশন ক্যান্ডেলের, এটা আমরা এখানে একটু নোট ডাউন করি সুবিধার জন্য, ভলিউম অফ অ্যাকুমুলেশন ইকুয়ালস টু 66.77 এবং ভলিউম অফ ম্যানিপুলেশন ইকুয়ালস টু 52.501। ওকে, এ হচ্ছে যে আমাদের প্রথম কন্ডিশন। তাহলে আমাদের প্রথম কন্ডিশনে ভলিউম অফ ম্যানিপুলেশন কি হওয়ার কথা ছিল? ভলিউম অফ অ্যাকুমুলেশনের চেয়েও বেশি হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম কন্ডিশন এখানে ফিল আপ হচ্ছে না। দ্যাট মিনস এই জায়গায় আমাদের প্রথম কন্ডিশন ম্যাচ হচ্ছে না, রাইট? এবার চলে আসি আমরা সেকেন্ড কন্ডিশনে আসি। দেখেন, সেকেন্ড কন্ডিশনে আমাদেরকে বলছে যে ডেল্টা ভলিউমটা চেক করা। ফর বাইং কেসে আমাদের ডেল্টা ভলিউম অবশ্যই ম্যানিপুলেশন ক্যান্ডেলের চেয়েও, ম্যানিপুলেশন ক্যান্ডেলের ডেল্টার চেয়েও কি হবে? ইনক্রিজড হবে, বেশি হবে, রাইট? সো সেকেন্ড কন্ডিশনটা যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল যেটা ছিল সেটার ডেল্টা হচ্ছে যে কত? 241 হচ্ছে যে আমাদের ওইটার ডেল্টা ভলিউমটা। তাহলে ভিডি এ অ্যাকুমুলেশনের ডেল্টা ভলিউম হচ্ছে আমাদের 241। দেন ডেল্টা ভলিউম অফ ম্যানিপুলেশন যদি দেখি আমরা, ডেল্টা ভলিউম ম্যানিপুলেশনে হচ্ছে আমাদের কত? -1.86, 1.865। ওকে, তাহলে এইখানে দেখতেছি আমরা সেকেন্ড কন্ডিশনটা কি হচ্ছে না? ম্যাচ হচ্ছে না, রাইট? প্রথম কন্ডিশনও ম্যাচ হচ্ছে না, সেকেন্ড কন্ডিশনটা এখানে আমাদের ম্যাচ হচ্ছে না, রাইট? ম্যানিপুলেশন ক্যান্ডেলে। দেন এরপরে থার্ড কন্ডিশনটা যদি আমরা দেখি, থার্ড কন্ডিশনে আমাদের বলা হয়েছে যে কি? যে ম্যানিপুলেশন ক্যান্ডেল ক্লোজিং। ম্যানিপুলেশন ক্যান্ডেল ক্লোজিং হচ্ছে আমাদের কোথায় হতে হবে? হাইস্ট কন্ডিশন লেভেলের উপরে হতে হবে। তাহলে ম্যানিপুলেশন ক্যান্ডেল ক্লোজিং যদি আমরা দেখি, এখানে আমাদের হাইস্ট কন্ডিশন লেভেল হচ্ছে কোনটা? এইটা। ওকে, যেই হোয়াইট কালার যে লাইনটা আছে এটা হচ্ছে আমাদের হাইস্ট কন্ডিশন লেভেল। তাহলে হাইস্ট কন্ডিশন লেভেলের উপরে হচ্ছে যে এখানে আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। সো একটা, অর্থাৎ 3 নাম্বার যে কন্ডিশনটা, 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে আমাদের ফুলফিল হয়েছে, বাকি দুইটা কন্ডিশন আমাদের ফুলফিল হয় নাই। এখন এই ধরনের কেসগুলা যখন হবে, আমরা প্রপার আইএফসি ক্যান্ডেলও দেখেছি, ঠিক আছে, কিন্তু ভলিউম পাচ্ছি না, বা হচ্ছে যে ডেল্টা ভলিউম পাচ্ছি না। এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে ম্যানিপুলেশনের পরে অবশ্যই আমাদেরকে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। ওকে, ম্যানিপুলেশনের পরে অবশ্যই আমাদেরকে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলে যদি আমাদের যেই আমরা 2 এবং 3 এর কন্ডিশনের কথা বলেছি, 2 এবং 3 যদি ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলে আমাদের 2 and 3 কন্ডিশন যদি হয়ে যায়, তাহলে আমরা সেখান থেকে এন্ট্রি নিতে পারবো। তাহলে এইখানে যদি দেখি আমরা, ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল দিয়েছে কোথায়? এই জায়গাটাতে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল, অর্থাৎ ম্যানিপুলেশন ক্যান্ডেলের হাই ব্রেক করে তার উপর ক্লোজিং দিয়েছে, এবং সেই জায়গাটাতে যদি আমরা দেখি যে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের ডেল্টা ভলিউম যদি দেখি আমরা, ভলিউম হচ্ছে যে আমাদের কত? 26, যেটা আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেলের চেয়েও কম। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশনটা আমাদের ম্যাচ হচ্ছে না। সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি? যে ডেল্টা যদি আমরা দেখি, তাহলে ম্যানিপুলেশন ক্যান্ডেলে আমাদের ডেল্টা হচ্ছে যে মাইনাস কত ছিল? 1.865, বা এখানেও যদি দেখি 1.865, কিন্তু ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলে আমাদের ডেল্টা হচ্ছে যে 1.13 পজিটিভ, প্লাস 1.13। দ্যাট মিনস নাম্বার 2 কন্ডিশন যেটা, সেটা আমাদের ফুলফিল হয়েছে, এবং নাম্বার থার্ড যে কন্ডিশনটা, হাইস্ট কন্ডিশন লেভেলের উপরে ক্লোজিং। তাহলে যদি আমরা দেখি, তাহলে ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলটা হাইস্ট কন্ডিশন লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে। তাহলে এই জায়গাতে আমাদের সেকেন্ড এবং থার্ড কন্ডিশনটা ফিল আপ হয়েছে, ফুলফিল হয়েছে, এবং এইখান থেকে হচ্ছে কি যে আমরা এন্ট্রি এক্সিকিউট করতে পারি নিশ্চিন্তে। ওকে, এবং এইখান থেকে যদি আমরা এন্ট্রি এক্সিকিউট করি, তাহলে খুব সিম্পলি আমাদের হচ্ছে যে এন্ট্রি ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের হাইতে থাকবে,
এবং আমাদের টার্গেট লেভেল, স্টপ লস লেভেলটা আমরা কোথায় রাখবো? স্টপ লস লেভেলটা হচ্ছে যে আমরা ডিস্ট্রিবিউশন ক্যান্ডেল থেকে কিছুটা নিচে রাখবো, অথবা সেফটির জন্য হচ্ছে যে আমরা ম্যানিপুলেশন ক্যান্ডেলের নিচেও রাখতে পারি। ওকে, আর টার্গেট লেভেল আমাদের কোথায় থাকবে? টার্গেট লেভেল হচ্ছে যে আমাদের একেবারে যে ডেইলির সুইং হাই লেভেল, সেই সুইং হাই লেভেল পর্যন্ত হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, সো এইটা যে ছিল যে একটা ডিফারেন্ট কেস। এই ধরনের কেস হচ্ছে যে খুব রেয়ার পাওয়া যায়। সো যেহেতু এখানে পেয়েছি সেজন্য বলে দিয়েছি। আর তার সাথে হচ্ছে কি যে আমরা একটা রেগুলার কেসও দেখবো, যেখানে আমাদের ভলিউম, দেন হচ্ছে যে আমাদের ডেল্টা এবং আমাদের হচ্ছে যে হাইস্ট ট্রানজেকশন লেভেল, তিনটা হচ্ছে যে এক উইকেন্ডেলে অর্থাৎ ম্যানিপুলেশন ক্যান্ডেলে স্যাটিসফাই হবে, সেরকম একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা দেখব। তার আগে এখানে একটা জিনিস মিস করেছি, যেটা একটু অ্যাড করে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমরা তাহলে ফুটপ্রিন্ট পেয়েছি আমরা কোথায়? ফুটপ্রিন্ট পেয়েছি যে আমরা এই ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলে হচ্ছে যে আমরা মার্কেট মেকারের ফুটপ্রিন্ট পেয়েছি। তাহলে এই জায়গাটাতে এবার আমাদেরকে যেটা আরেকটা জিনিস কনফার্ম হতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কনফার্মেশনটা নিতে হবে যে চেঞ্জ অফ অ্যালগরিদমের। ওকে, এখানে চেঞ্জ অফ অ্যালগরিদমের একটা কনফার্মেশন আমাদেরকে নিতে হবে, যেটা এই জায়গাটাতে বলে দেওয়া হয়েছে। দেখুন, চেঞ্জ অফ অ্যালগরিদম কনফার্মেশন। চেঞ্জ অফ অ্যালগরিদম কনফার্মেশন আমাদেরকে যেটা যে টাইম ফ্রেমে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে মাস্ট ফুটপ্রিন্ট ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেমে নিতে হবে। আর ট্রেড এন্ট্রিটা আমরা দুইটা টাইম ফ্রেমে নিতে পারবো। একটা হচ্ছে যে আমরা পিডিআর এর লোয়ার টাইম ফ্রেমেও নিতে পারবো, পাশাপাশি হচ্ছে যে আমরা ফুটপ্রিন্টের যে লোয়ার টাইম ফ্রেমে সেখানেও আমরা নিতে পারবো। পিডিআর এর টাইম ফ্রেমে যদি আমরা নিতে হয়, আমাদেরকে একটু ওয়েট করতে হবে ফুটপ্রিন্ট কনফার্ম হওয়ার পরে। আর যদি আমরা ফার্স্ট এন্ট্রি নিতে চাই, ফার্স্ট এন্ট্রি নিতে চাইলে হচ্ছে যে আমাদেরকে ফুটপ্রিন্টের যেই লোয়ার টাইম ফ্রেম, ফুটপ্রিন্টের ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেমটা আমরা ইউজ করবো আর কি। ওকে, সো এইখানে আমরা প্রথমে ফুটপ্রিন্টের হচ্ছে যে চেঞ্জ অফ অ্যালগরিদমটা এখানে আমরা চেক করব ফার্স্ট অফ অল। তাহলে এই দুই ক্যান্ডেলের মধ্যে যেহেতু আমরা ফুটপ্রিন্টটা পেয়েছি, ঠিক এই দুই ক্যান্ডেলের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা চেঞ্জ অফ অ্যালগরিদম চেক করব। তাহলে এইখানে ফুটপ্রিন্ট ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কোন টাইম ফ্রেমের? 4 আওয়ার্স টাইম ফ্রেমের, রাইট? সো আমরা যেটা করব 4 আওয়ার্স টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেম। আমাদেরকে বলেছে যে ফুটপ্রিন্ট যে ক্যান্ডেলে পেয়েছি তার লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদেরকে চেঞ্জ অফ অ্যালগরিদম দেখতে হবে। দ্যাট মিনস আমরা 4 আওয়ার্সের লোয়ার টাইম ফ্রেম, 30 মিনিটস অথবা 15 মিনিটস, এই দুইটা টাইম ফ্রেমে যে কোনো একটা টাইম ফ্রেমে গিয়ে আমরা চেঞ্জ অফ অ্যালগরিদমটা দেখব। তাহলে দেখুন, আমাদের যখন হচ্ছে যে ক্যান্ডেল ক্লোজিং হয়েছে, ক্যান্ডেল ক্লোজিং হয়েছে যে আমাদের কোন জায়গাটাতে? এই জায়গাটাতে হচ্ছে আমাদের ক্যান্ডেল ক্লোজিং হয়েছে। তার আগে এটা ছিল আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেল, ম্যানিপুলেশন ক্যান্ডেল। ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের পরে যেহেতু আমরা এন্ট্রি নেব, তাহলে ডিস্ট্রিবিউশন পরের ক্যান্ডেলেই হচ্ছে আমাদেরকে চেঞ্জ অফ অ্যালগরিদম দেখতে হবে। তাহলে চেঞ্জ অফ অ্যালগরিদম যদি আমরা দেখি, আমাদের এই জায়গাটাতে হচ্ছে কি যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে এবং আমরা এন্ট্রি নেব তাহলে সেকেন্ড যেই এফবিজি লেভেলটা, সেকেন্ড এফবিজি লেভেলটাতে। ওকে, যদি ফার্স্ট এফবিজি লেভেলে পাই ওয়েল, আদারওয়াইজ সেকেন্ড এফবিজি লেভেলে হচ্ছে যে আমরা এন্ট্রি দেখব, অথবা পরবর্তীতে হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় এন্ট্রি নিতে পারবো যদি আমরা পিডিআর এর টাইম ফ্রেম ফলো করি, 1 আওয়ার টাইম ফ্রেম। তাহলে এটা হচ্ছে যে আমরা ফুটপ্রিন্ট ক্যান্ডেলের যদি লোয়ার টাইম ফ্রেম দেখি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে এন্ট্রি এই লেভেলটাতে নিতে হবে। আর যদি আমরা পিডিআর এর টাইম ফ্রেম যদি দেখি, যেহেতু পিডিআর এটা হচ্ছে আমাদের কোন টাইম ফ্রেমের? ডেইলি টাইম ফ্রেমের, তাহলে আমাদেরকে 1 আওয়ার টাইম ফ্রেমে এন্ট্রি দেখতে হবে। সেটার জন্য আমরা 1 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি, ফুটপ্রিন্ট ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা এন্ট্রি দেখি, তাহলে আমাদেরকে মাস্ট হচ্ছে গিয়ে যে এন্ট্রি নিতে হবে, যে এই লেভেলটাতে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। আমরা এসএল রাখবো যে ফুটপ্রিন্ট ক্যান্ডেলের বা ডিস্ট্রিবিউশন ক্যান্ডেলের হচ্ছে যে কিছু নিচে, টার্গেট আমরা বলেছি যে ডেইলি হাই লেভেল। আর যদি আমরা পিডিআর এর টাইম ফ্রেমে লোয়ার টাইম ফ্রেমে নিই, পিডিআর এর লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে 1 আওয়ার টাইম ফ্রেম চেক করতে হবে, অথবা 2 আওয়ার্স টাইম ফ্রেম আমাদেরকে চেক করতে হবে। সো দেখি আমরা 1 আওয়ার টাইম ফ্রেম। সো দেখুন, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা এন্ট্রি নিতে হয়, আমরা ফার্স্ট এন্ট্রি আমরা কেন বলেছি, যে দেখুন এখানে আমরা দুইটা কথা বলেছি, যে যদি আমরা পিডিআর এর টাইম ফ্রেমে যদি এন্ট্রি নিই, তাহলে আমরা এন্ট্রি নিতে পারবো, অথবা ফার্স্ট এন্ট্রির জন্য হচ্ছে যে আমরা ফুটপ্রিন্ট ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশনটা দেখব। তাহলে ফুটপ্রিন্ট ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেম যদি আমরা দেখি, এন্ট্রি পাচ্ছি আমরা এই লেভেলটাতে। আর যদি আমরা পিডিআর এর টাইম ফ্রেম যদি চেক করি, তাহলে আমাদেরকে এন্ট্রি নিতে হবে যে কোথায়? এই জায়গাতে হচ্ছে কি যে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। দ্যাট মিনস যখন মার্কেট হচ্ছে যে তার যেই ইন্টারনাল স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচার ব্রেক করে দেন লাস্ট চেঞ্জ ইন স্টেপ অফ ডেলিভারি শেষ করে, অর্থাৎ সিএএসডি শেষ করে, নতুন করে যখন আবার মার্কেট অর্ডার ফ্লো এবং অর্ডার ফ্লো ল্যাগ যখন ক্রিয়েট করেছে,
ওকে, অর্ডার ফ্লো অ্যান্ড অর্ডার ফ্লো ল্যাগ যখন ক্রিয়েট করেছে, দেন আমরা এন্ট্রি পাবো যে কোথায়, এই অর্ডার ব্লকে অ্যাকর্ডিং টু থার্ড কন্ডিশন এসএল থাকবে যে আমাদের এই লেভেলের নিচে, এবং আমাদের টার্গেট থাকবে যে কোথায়, অ্যাজ ইউজুয়াল আমরা যেই ডেলির হাই লেভেলটা বলেছি ওই ডেলির হাই লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট থাকবে। ওকে, সো এটা হচ্ছে যে এন্ট্রির ক্ষেত্রে আপনি চেঞ্জ অফ অ্যালগরিদমের পরেও নিতে পারেন, অথবা হচ্ছে যে আপনি পিডিআর এর লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়েও এন্ট্রি নিতে পারেন। অর্থাৎ মূল যেই কষ্টটা আমাদের করার দরকার সেটা হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেম এবং ফুটপ্রিন্ট পর্যন্ত কষ্ট করব, এরপরে লোয়ার টাইম ফ্রেমের যে এন্ট্রিটা সেটা আমরা যে কোনো জায়গা থেকেই যে কোনোভাবেই কারেকশন মুভ পেলে নিয়ে নিতে পারবো। ওকে, দেন তাহলে আমরা একটা রেগুলার এক্সাম্পলে চলে আসি। বিয়ারিশ একটা এক্সাম্পল দেখি এবার সেমভাবে। বিয়ারিশ এক্সাম্পলটাতে আমরা সেকেন্ড ইন্ডিকেটরটা হচ্ছে আমরা ইউজ করব। তো বিয়ারিশ এক্সাম্পলটা দেখার জন্য আমরা এইখানে 4 আওয়ার্স টাইম ফ্রেমটাকে হচ্ছে যে আমরা হায়ার টাইম ফ্রেম হিসেবে নিলাম। ওকে, 4 আওয়ার্স টাইম ফ্রেমটা আমরা হায়ার টাইম ফ্রেম হিসেবে নিলাম। জাস্ট হচ্ছে এই জায়গাটাতে আমরা একটু দেখি যে এই যেখানে এখানে 4 আওয়ার্সের একটা রিজেকশন ব্লক আছে, দেন এই জায়গাটাতে এটা 4 আওয়ারের রিজেকশন ব্লক। দেন আমরা এসপিএ আইডেন্টিফাইয়ের জন্য যদি 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করি, তাহলে 1 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে আমরা এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দেখতে পেয়েছি, প্লাস হচ্ছে যে আমরা এখানে এফভিজি পেয়েছি 1 আওয়ার টাইম ফ্রেমের। ওকে, যদিও এটা মিটিগেটেড, বাট 2 আওয়ার্স টাইম ফ্রেমটা যদি আমরা চেক করি তাহলে 2 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে যে আমাদের অর্ডার ব্লকই পড়তেছে 4 আওয়ার্স টাইম ফ্রেমের যেই রিজেকশন ব্লক, সেই রিজেকশন ব্লক লেভেলে। সো এটা হচ্ছে যে আমাদের একটা বিয়ারিশ অর্ডার ব্লক লেভেল। তাহলে 2 আওয়ার্স টাইম ফ্রেমের হচ্ছে যে আমরা অর্ডার ব্লক পেয়েছি। মার্কেট স্ট্রাকচার শিফট দেখেছি যে আমরা কোথায়, মার্কেট স্ট্রাকচার শিফট দেখেছি আমরা এই জায়গাটাতে। দ্যাট মিনস আমাদের অর্ডার ফ্লো ল্যাগ হচ্ছে কোনটা, এটা হচ্ছে যে আমাদের অর্ডার ফ্লো ল্যাগ 2 আওয়ার্স টাইম ফ্রেমের। এবং প্রিভিয়াস যদি আমরা দেখি, প্রিভিয়াস হচ্ছে যে মার্কেট তার মেজর স্ট্রাকচার ব্রেক করেছে যে কোথায়, এই জায়গাটাতে মেজর স্ট্রাকচার ব্রেক করেছে বিয়ারিশ সাইডে। ওকে, নাও আমরা এই জোনটাতে মার্কেট যখন আসছে, এটা আমাদের অর্ডার ফ্লো ল্যাগ, বিয়ারিশ অর্ডার ফ্লো ল্যাগ এটা আমাদের। আর আমাদের এক্সট্রিম জোন হচ্ছে গিয়ে যে এই জোনটা। তাহলে এইখানে হচ্ছে যে আমাদের 2 আওয়ার্স টাইম ফ্রেমের পিডিআরে এবং 4 আওয়ার্স টাইম ফ্রেমের পিডিআরে। তাহলে মার্কেট যখন আমাদের 4 আওয়ার্স টাইম 2 আওয়ার্স অথবা আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেমের পিডিআরে যখন হিট করেছে, এখানে যেহেতু দুইটা টাইম ফ্রেমই, তাহলে আমরা প্রায়োরিটি দিব যে লাস্ট হচ্ছে গিয়ে যে মার্কেট যেই পিডিআরটাকে হিট করেছে, অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমের যে পিডিআরটাকে হিট করেছে। ওকে, সো ওইখানে যদি দেখি আমরা আমাদের 2 আওয়ার্স টাইম ফ্রেমটা হচ্ছে গিয়ে যে আমাদের জন্য একটু লোয়ার টাইম ফ্রেম, যেটা থেকে আমরা রিস্কটাকে আরো কম করে নিতে পারি। সো 2 আওয়ার্স টাইম ফ্রেমের জন্য আমাদেরকে লোয়ার টাইম ফ্রেম দেখতে হবে অ্যাজ ইউজুয়াল 30 মিনিটস বা 15 মিনিটস আমাকে দেখতে হবে। যেহেতু এটা 2 আওয়ার্স টাইম ফ্রেম, তাহলে আমরা এখানে 30 মিনিটস টাইম ফ্রেমেরটাই দেখছি। 15 মিনিটস টাইম ফ্রেম দেখলেও কোনো সমস্যা নেই, একই সাইন পাবেন আপনারা। সো এই জায়গার মধ্যে যদি দেখি আমরা, তাহলে 2 আওয়ার্স টাইম ফ্রেমে প্রথম যে ক্যান্ডেলটা এন্টার করেছে সেই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কোনটা, এই ক্যান্ডেলটা, রাইট। এরপরে যদি আমরা দেখি তাহলে মার্কেট হচ্ছে যে এই ক্যান্ডেলের হাই সুইপ করেছে। ওকে, দ্যাট মিনস হচ্ছে যে আমাদের প্রথম কন্ডিশন আমাদের ফিল আপ হয়েছে, যে এএমডির প্রথম কন্ডিশনটা, যেটা আমরা এই জায়গাটাতে বলেছি। প্রথমে হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল কন্ডিশনগুলো, যেটা আমাদের নন মিটিগেটেড পিডিআরে, ইয়েস আমাদের নন মিটিগেটেড পিডিআরে। ওকে, 2 আওয়ার্স টাইম ফ্রেমের এটা আমাদের নন মিটিগেটেড পিডিআরে। দেন আমাদের মার্কেট ডিরেকশনের সাথে আমাদেরকে হচ্ছে যে এসটিএফ এর মার্কেট ডিরেকশনের সাথে হচ্ছে যে আমাদেরকে ট্রেড এন্ট্রি দেখতে হবে। ইয়েস, আমাদের এসটিএফ হচ্ছে যে 4 আওয়ার্স টাইম ফ্রেম, এবং আমরা 2 আওয়ার্স টাইম ফ্রেমের হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফটের পরে এন্ট্রি নিব। 30 মিনিটস টাইম ফ্রেম হচ্ছে আমাদের এখানে ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম। ওকে, সো থার্ড কন্ডিশন যদি দেখি আমরা এএমডি ক্যান্ডেল সায়েন্স আমাদের হয়েছে যে কোন ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলটাতে আমাদের এএমডি ক্যান্ডেল সায়েন্সও হয়েছে। অ্যান্ড ফোর্থ হচ্ছে যে আমাদের পিডিআর এর যে টাইম ফ্রেম সিলেকশন আর কি, টাইম ফ্রেম হচ্ছে যে আমাদের পিডিআর এর ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম, তারা আমাদের পিডিআর এ হচ্ছে 2 আওয়ার্সের, আমরা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম নিয়েছি 30 মিনিটসের, রাইট। সো তাহলে আমাদের হচ্ছে যে এখন কোন ক্যান্ডেলটাতে দেখবো আমরা, যেহেতু এই ক্যান্ডেলটাতে আমাদের এএমডি হয়েছে, এই ক্যান্ডেলটাতে হচ্ছে যে আমরা এন্ট্রি দেখবো, আমরা ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করব। তাহলে চলে আসি এবার ফুটপ্রিন্টের জন্য আমাদের যেই কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো আমরা একটু দেখি। তাহলে ফুটপ্রিন্টের জন্য আমাদের প্রথম কন্ডিশনটা কি, ফুটপ্রিন্টের জন্য আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে যে ভলিউম। তাহলে আমরা
ফার্স্ট হচ্ছে যে ভলিউম চেক করি, ইন্ডিকেটর আমরা অন করে নিই। প্রথমে হচ্ছে যে আমরা ভলিউম যদি চেক করি তাহলে আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল হচ্ছে কোনটা, এটা আমাদের অ্যাকুমুলেশন ক্যান্ডেল। দেন আমরা যদি দেখি আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল। ওকে, তাহলে অ্যাকুমুলেশন ক্যান্ডেলের ভলিউম হচ্ছে আমাদের 10.41 আর ম্যানিপুলেশন ক্যান্ডেলের ভলিউম হচ্ছে যে আমাদের 10.72। দ্যাট মিনস আমরা যদি দেখি তাহলে আমাদের কন্ডিশনটা কি ছিল, যে ভলিউম অফ ম্যানিপুলেশন কি হতে হবে, গ্রেটার দেন ভলিউম অফ অ্যাকুমুলেশন, রাইট। তাহলে প্রথম কন্ডিশন আমাদের ফিল আপ। ভলিউম অফ ম্যানিপুলেশন যদি দেখি 10.72, ভলিউম অফ অ্যাকুমুলেশন হচ্ছে যে 10.41, ফাইন। এটা আমাদের প্রথম কন্ডিশন ফিল আপ হয়েছে। সেকেন্ড কন্ডিশন আমাদের কি বলেছে, যে ডেল্টা দেখার জন্য। তাহলে সেলের জন্য আমাদের ডেল্টা কি করতে হবে, ডেল্টা ডিক্রিয়েস হবে। ওকে, ম্যানিপুলেশন ক্যান্ডেলের মধ্যে ডেল্টা ডিক্রিয়েস হবে। তাহলে আমরা ডেল্টাটা যদি চেক করি, ডেল্টা আমাদের এই জায়গাতে আমাদের ডেল্টা ছিল কত, এইখানে আমাদের ডেল্টা ছিল যে 3.562 আর এইখানে এসে আমাদের ডেল্টা হয়েছে যে কত 5.34। ওকে, সরি, এখানে হচ্ছে যে আমাদের ডেল্টা আছে যে 534। তাহলে মানে ডেল্টা হচ্ছে যে আমাদের এখানে কি হয়েছে, ডিক্রিয়েস হয়েছে। ওকে, আমাদের বাইং এর ক্ষেত্রে ডেল্টার কন্ডিশন ছিল ইনক্রিয়েজ হওয়া, সেলিং এর ক্ষেত্রে ডেল্টার কন্ডিশন হচ্ছে ডিক্রিয়েজ হওয়া। তাহলে এখানে ছিল যে ডেল্টা পজিটিভ 3.562, এইখানে এসে হয়েছে যে ডেল্টা নেগেটিভ -534। দ্যাট মিনস এখানে ডেল্টা আমাদের ডিক্রিয়েজ হয়েছে। সো সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে আমাদের ফিল আপ হয়েছে, যে ডেল্টা ভলিউম অফ অ্যাকুমুলেশন, সরি ডেল্টা ভলিউম অফ ম্যানিপুলেশন যেটা, সেটা হচ্ছে যে ডিক্রিয়েজ হয়েছে, লেস দেন। ওকে, লেস দেন হচ্ছে যে কি, সরি, লেস দেন কত হবে, ডেল্টা ভলিউম অফ অ্যাকুমুলেশন, রাইট। সো ডেল্টা ভলিউম অফ ম্যানিপুলেশন লেস দেন ডেল্টা ভলিউম অফ অ্যাকুমুলেশন। ওকে, ডিক্রিয়েস হয়েছে এখানে। তাহলে সেকেন্ড কন্ডিশন যেটা, সেকেন্ড কন্ডিশন আমাদের ফিল আপ। অ্যান্ড থার্ড কন্ডিশন যদি আমরা দেখি, থার্ড কন্ডিশন আমাদেরকে বলেছে যে হাইস্ট ট্রানজেকশন লেভেল ম্যানিপুলেশন ক্যান্ডেল যেটা, সেই ম্যানিপুলেশন ক্যান্ডেলটা হচ্ছে যে ফর সেলিং এর জন্য হাইস্ট ট্রানজেকশন লেভেলের নিচে ক্লোজিং দেবে, মাস্ট বি ক্লোজড বিলো হাইস্ট ট্রানজেকশন লেভেল। তাহলে ম্যানিপুলেশন ক্যান্ডেল যদি দেখি আমরা, আমাদের হচ্ছে যে এইটা, এবং হাইস্ট ট্রানজেকশন লেভেলটা হচ্ছে যে কোথায়, এই লেভেলটা হচ্ছে যে হাইস্ট ট্রানজেকশন লেভেল, এবং ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে কোথায়, হাইস্ট ট্রানজেকশন লেভেলের নিচে। তার মানে তিনটা কন্ডিশনই এখানে একদম প্রপারলি ম্যাচ হয়েছে, রাইট। তাহলে এই জায়গা থেকে হচ্ছে যে আমরা খুব ফ্রিলি এন্ট্রি নিতে পারি। এবং চতুর্থ একটা বিষয় এখানে বলেছিলাম যে আমাদের সেকেন্ড যে ইন্ডিকেটরটা, উইক ইন্ডিকেটরটা যদি আমরা ইউজ করি এডিশনাল ফিল্টারের জন্য, যদি আমরা ইউজ করি, আমি মাঝে মাঝে ইউজ করি, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। সো সেকেন্ড ইন্ডিকেটরটা যেটা আমরা দেখব, যে সেলিং এর জন্য ম্যানিপুলেশন ক্যান্ডেল শুড বি ক্লোজ বিলো পিওসি লেভেল। এইখানে আমরা এই সেকেন্ড ইন্ডিকেটরটা যদি আমরা অন করি, তাহলে দেখবেন যে এইখানে ইয়েলো কালার বেসড একটা জোন আপনারা দেখতে পাবেন। এই যে ইয়েলো কালার বেসড একটা জোন আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে যে পিওসি লেভেল যেটাকে বলা হয়। ওকে, পিওসি লেভেলের মধ্যে হচ্ছে যে সর্বোচ্চ পরিমাণ ভলিউমের ট্রানজেকশন দেখায়। তাহলে পিওসি লেভেলের নিচে ক্লোজিং হতে হবে। তাহলে এখানে আমাদের এডিশনাল ওই যে ফিল্টারটা, এডিশনাল ফিল্টারটা হচ্ছে এইখানে বরাবর ওকে আছে। ওকে, সো সবগুলো কন্ডিশন এখানে ফুলফিল। এখান থেকে হচ্ছে যে আমরা নিশ্চিন্তে এন্ট্রি নিতে পারি। নাও আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের চেঞ্জ অফ অ্যালগরিদম দেখতে হবে। তাহলে চেঞ্জ অফ অ্যালগরিদম আমরা কোন টাইম ফ্রেমে দেখব, চেঞ্জ অফ অ্যালগরিদম আমরা বলেছিলাম যে মাস্ট বি লোয়ার টাইম ফ্রেম অফ ফুটপ্রিন্ট ক্যান্ডেল। তাহলে ফুটপ্রিন্ট ক্যান্ডেল আর লোয়ার টাইম ফ্রেমে আমাদেরকে চেঞ্জ অফ অ্যালগরিদম দেখতে হবে, যেটা আমরা 1 মিনিট অথবা 3 মিনিটে দেখতে পারি। ওকে, সো এইখানে যদি আমরা দেখি আমাদের ম্যানিপুলেশন ক্যান্ডেল হচ্ছে যে কোনটা, বা ফুটপ্রিন্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের কোনটা, ফুটপ্রিন্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট ক্যান্ডেল। আমরা জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, তাহলে এই জায়গাটাতে হচ্ছে যে আমরা চেঞ্জ অফ অ্যালগরিদম কনফার্ম করতে হবে আমাদেরকে। তাহলে দেখুন আমাদের ক্যান্ডেল ক্লোজ হয়েছে কোন লেভেলে, এই লেভেলে হচ্ছে যে আমাদের ক্যান্ডেল ক্লোজ হয়েছে। এবং এরপরে যদি দেখি আমরা চেঞ্জ অফ অ্যালগরিদম আমরা এই জোনটাতে পেয়েছি। ওকে, তাহলে এন্ট্রি হচ্ছে যে আমরা কোথায় নিতে পারি, ক্যান্ডেল ক্লোজিং এর পরে আমরা যেই ম্যানিপুলেশন ক্যান্ডেল, যে ফুটপ্রিন্ট ক্যান্ডেল, যেটা ফুটপ্রিন্ট ক্যান্ডেলের যে লোয়ার টাইম ফ্রেম, সেখানেও যদি আমরা এন্ট্রি নিই, তাহলে এখানে আমাদের এন্ট্রি হবে যে কোথায়, যদি আমরা ফুটপ্রিন্ট ক্যান্ডেলে যদি এন্ট্রি নিই, আমাদের এন্ট্রি হবে যে এই লেভেলে, এসএল থাকবে আমাদের
ফুটপ্রিন্ট ক্যান্ডেলের উপরে, আর টার্গেট হচ্ছে আমাদের কোথায় থাকবে, আমরা 2 আওয়ার্স টাইম ফ্রেম ইউজ করেছিলাম অ্যাজ এ হায়ার টাইম ফ্রেম, তাহলে 2 আওয়ার্স টাইম ফ্রেমের হচ্ছে যে রিসেন্ট লো পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে। তাহলে 2 আওয়ার্স টাইম ফ্রেমের এখানে যদি আমরা দেখি রিসেন্ট লো আমাদের কাছে কোনটা ছিল, এইটা ছিল যে আমাদের কাছে রিসেন্ট লো। ওকে, সো আমাদের টার্গেট লেভেল হচ্ছে গিয়ে যে তাহলে ওই লেভেলটাতেই থাকবে। তাহলে এখানে টার্গেট লেভেলটা আমাদের এই লো এর নিচে থাকবে। ওকে, যদি আমরা ফুটপ্রিন্ট ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেম ইউজ করি, আর যদি আমরা পিডিআর এর টাইম ফ্রেম যদি ইউজ করি, পিডিআর এর লোয়ার টাইম ফ্রেম যদি ইউজ করি, তাহলে আমাদের পিডিআর এর লোয়ার পিডিআর হচ্ছে আমাদের কত 2 আওয়ার্স টাইম ফ্রেমের। তাহলে 2 আওয়ার্স টাইম ফ্রেমের লোয়ার টাইম ফ্রেম হচ্ছে কত 5 মিনিট। তাহলে আমরা 5 মিনিটে হচ্ছে যে এন্ট্রি নিতে পারি। 5 মিনিটস টাইম ফ্রেম যদি আমরা চেক করি, 5 মিনিটস টাইম ফ্রেমে মোস্ট প্রবাবলি আমরা কিছুটা নিচে এন্ট্রি পাবো। তাহলে আমাদের ক্যান্ডেল ম্যানিপুলেশন ক্যান্ডেল আমাদের ফুটপ্রিন্ট ক্যান্ডেল আমাদের ক্লোজ হয়েছে যে এই লেভেলটাতে। দেন আমরা এন্ট্রি পেয়েছি যে কোথায়, পিডিআর এর টাইম ফ্রেম যদি আমরা ইউজ করি, পিডিআর এর টাইম ফ্রেম ইউজ করলে আমরা এন্ট্রি পাবো যে এই লেভেলে। তাহলে এইখানে আমাদের এন্ট্রি দিতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপের ধরুন 20%-এ, আমি সবসময় 20%-এ এন্ট্রি দিই, আপনারা 20%-এ এন্ট্রি দিবেন। এসএল রাখতে হবে আমাদের কোথায়, ফুটপ্রিন্ট ক্যান্ডেলের উপরে, সরি এটা বুলিশ সেট আপ হয়ে গেছে, বিয়ারি সেট আপ দিই এখানে 20%-এ এন্ট্রি, এসএল ম্যানিপুলেশন ক্যান্ডেল বা হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট ক্যান্ডেলের উপরে, আর টার্গেট লেভেল হচ্ছে কোথায়, আমাদের টার্গেট লেভেল হচ্ছে আমাদের যেই রিসেন্ট লোর কথা আমরা বলেছি সেই রিসেন্ট লোতে। তাহলে যেটা আমরা বললাম যে যদি আমরা ফুটপ্রিন্ট ক্যান্ডেলের লোয়ার টাইম ফ্রেমে যদি এন্ট্রি নিই, তাহলে আমরা ফার্স্ট এন্ট্রি নিতে পারবো, আর যদি পিডিআর এর টাইম ফ্রেমে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে কিছুটা পরে হচ্ছে যে এন্ট্রি। তবে আমি সাজেস্ট করি যে পিডিআর এর টাইম ফ্রেমে এন্ট্রি নেওয়ার জন্য, বিকজ ওইখানে এন্ট্রি নিলে আমরা সেফ থাকি, কনফার্ম থাকি। এই ছিল যে আমরা কিভাবে মার্কেট মেকারের ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করার পরে কোনো একটা পিডিআর থেকে আমরা এন্ট্রি এক্সিকিউট করব, ট্রেড এক্সিকিউট করব, এবং এটা হচ্ছে যে আপনারা যেই কোনো চার্টের উপরে যেই কোনো টাইম ফ্রেমের মধ্যে গিয়ে আপনারা এটা টেস্ট করতে পারেন। আজকে দুইটা এক্সাম্পলই দেখিয়েছি এখানে। এগুলা যতগুলো এক্সাম্পল দেখাতে যাব আরও বেশি লেকচার অনেক বড় হয়ে যাবে, বাট সব জায়গায় হচ্ছে যে এই ফর্মুলাতেই মার্কেটের সাধারণত হচ্ছে যে ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করা যায়, এবং এইখান থেকে এই ফর্মুলা ফলো করে হচ্ছে যে আমরা খুব সেফ এন্ট্রি নিতে পারবো যে কোনো পিডিআর থেকে। দেন কিছু লিমিটেশনের কথা এখানে একটু বলে রাখি, লাস্ট অফ অল লিমিটেশনে কিছু কথা বলে রাখি যে কখন হচ্ছে আমাদের এই ফর্মুলাটা ফেল হতে পারে। সো এই ফর্মুলা ফেল হবে যদি আপনি মার্কেট ডিরেকশনের এগেনিস্টে এই ফর্মুলাটা যদি আপনি ব্যবহার করেন। দ্যাট মিনস আমরা মার্কেট মেকার ট্রেডিং সিক্রেটের মধ্যে আমরা বলেছিলাম যে যখন মার্কেট হচ্ছে গিয়ে যে একটা জোন থেকে রিভার্স কনফার্ম করে হচ্ছে করার পরে, কনসালটেশনের পরে যখন হচ্ছে যে মার্কেট আপসাইড বা ডাউনসাইড যখন করতে থাকে, তখন হচ্ছে মিটিগেশন মুভের জন্য একবার মার্কেট কনসালটেশন করে, সেইখানে একটা বড় ট্রানজ্যাকশন হয়। দেন আবার মিটিগেশন মুভ শেষে মার্কেট যখন মিটিগেশনের জোনে আসে কিংবা নতুন পিডিআরেতে আসে, সেইখানে একটা বড় ট্রানজ্যাকশন হয়। এইখান থেকে হচ্ছে যে আবার নতুন করে ক্যাচ করা শুরু করে। তাহলে এই যে মিটিগেশন মুভে যে ট্রানজ্যাকশনটা হবে, ওই জায়গায় যদি আপনারা ট্রেড করেন বা ওই জায়গায় যদি আপনারা এই ফর্মুলা ব্যবহার করে ট্রেড এন্ট্রি নিতে চান, সেই জায়গায় এই ফর্মুলা বা এই সেট আপ ফেল হতে পারে। লিমিটেশনস প্রথম হচ্ছে যে এটাই। দেন হচ্ছে যে ডোন্ট ইউজ ইন রেঞ্জিং মার্কেটে কখনো হচ্ছে যে এই ফর্মুলা ইউজ করতে যাবেন না। ধরুন আপনার যদি টাইম ফ্রেম, আপনি যদি 4 আওয়ার্স টাইম ফ্রেম যদি আপনার হায়ার টাইম ফ্রেম নেন, তাহলে 4 আওয়ার্স টাইম ফ্রেমের মধ্যে যদি মার্কেট রেঞ্জিং থাকে, কখনো ওই রেঞ্জের ভিতরে এই ফর্মুলা ইউজ করতে যাবেন না বা এই ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করতে যাবেন না। সেই জায়গার মধ্যে এই সেট আপ, এই ফর্মুলা ফেল হতে পারে। অ্যান্ড ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে মিনিমাম ফুটপ্রিন্ট চেকিং টাইম ফ্রেম হচ্ছে যে 15 মিনিট। 15 মিনিটের নিচের টাইম ফ্রেমে আপনি এই ফর্মুলায় ভলিউম দিয়ে অথবা হচ্ছে যে চেঞ্জ অফ অ্যালগরিদম দিয়ে আপনি ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করতে যাবেন না, বিকজ ওই জায়গাগুলো বা ওই টাইম ফ্রেমগুলো অনেক বেশি লোয়ার টাইম ফ্রেম বলে সেই জায়গায় মার্কেট হচ্ছে যে বারবার তার মুভমেন্ট চেঞ্জ করতে পারে। সো মিনিমাম টাইম ফ্রেম হচ্ছে যে আমাদের 15 মিনিট। 15 মিনিটই হচ্ছে যে আমরা সর্বনিম্ন টাইম ফ্রেম ইউজ করব ফুটপ্রিন্ট আইডেন্টিফাইয়ের জন্য উইথ মার্কেট ডিরেকশন এবং নন মিটিগেটেড পিডিআর জোনগুলোতে। এর নিচে আমরা
সাধারণত হচ্ছে যে ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করতে যাব না। সো এই ছিল যে লিমিটেশন এবং এই ছিল যে টোটাল মার্কেট মেকারের ফুটপ্রিন্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করে একটা পারফেক্ট ট্রেড এন্ট্রি নিতে পারবো। সো আজকে তাহলে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।